শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুপ্রিয়া। এখন বাজে 6:30। এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। আর আমার ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি ভিডিওটি দেখে তোমাদের সকলে ভালো লাগবে। আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। মনা বলছে আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে মা আমাকে একটু বিরাস করিয়ে দাও। তা ভাবলাম প্রতিদিন তো একা একা করে, তো আজকে আমি একটু বিরাসটা করিয়ে দিই। তো আজকে না আমাদের বাড়িতে ওই একটা দাদা আসবে গাছ কাটতে। তো গাছের ডালগুলো না ছাঁটলে হচ্ছে না, কারণ এখন বর্ষাকাল তো, আর বৃষ্টি হলে ওই পাতাগুলো পড়ে সব উঠোনে, আর একদম বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। আর আমাদের বাড়িতে না একটু হাওয়া দিলে অনেক পাতা পড়ে, অনেকগুলো গাছ আমাদের বাড়িতে। তো ভাবলাম গাছগুলো ঝুড়ে দিক, অনেক বড় হয়ে গেছে ডালগুলো। তো ওগুলো যদি ভেঙেও পড়ে তাতেও তো খুব সমস্যা, ওই জন্য ওনাকে দিয়ে কাটাবে। তো ওই দাদাটা চলে এসছে। তো দাদাটা ওখানে বসে আছে, তা বলছে যে এখন উঠবে গাছে। তো মেঘনার বাবা ওই সব কিছু গুছিয়ে দিচ্ছে আর কি ওনাকে। ওই ওনার একটা দড়ি আছে, সেই দড়িটা পাকাইয়া তারপরে গাছে উঠবে। আর এদিকে আমি ওই সবজিগুলো কাটছি। আর মেঘনা বলছে মা আমি স্কুলে যাবো, আমাকে একটু রেডি করে দাও। তো আমি বলছি ঠিক আছে, তুমি ড্রেস পরে আসো, তারপর আমি চুলটা বেঁধে দেবো। আর এদিকে ছোটো মনে আমার কাছে এসে বসছে, ওকে না খুব মশা কামড়াচ্ছে, কারণ সকালবেলাটা আমাদের এখানে খুব মশা। আমি বলছিলাম ঘরে গিয়ে বসো, ফ্যানের তলে গিয়ে শও। তো বলছে না আমি এখন আর শোবো না। ওদের না সকালে ওঠার অভ্যাস নিয়ে বেলা করে ওঠে। তো ওই দিদিভাই উঠে গেছে ওই জন্য ও ঘুম থেকে উঠে গেছে। ওই দেখো হাই তুলছে, ঘুম পাচ্ছে ওর। তো বলছে না মা আমি এখন শোবো না, তোমার কাছে বসে থাকবো। তো বললাম ঠিক আছে বসে থাকো। আর ওইদিকে ওই দাদাটাই যে গাছে উঠে গেছে, ওই দেখুন মগডেলে মাথায় একেবারে দাদাটা। তো ওনাদের না ওই গাছ কাটার অভ্যাস আছে, ওনারা তো ওই গাছটাই কাটে, বা নারকেল গাছ ঝরে ওনাদের অভ্যাস আছে। ওনাদের মানে বেশি ভয় করে না উঠতে, কিন্তু আমাদের দেখে হাত পা কেমন কাঁপছে যে অত উঁচুতে কী করে উঠলো। আর এই ডালগুলো কেটে ফেলছে, একদম রাস্তার উপর গিয়ে পড়ছে, ওগুলো তো সরাতে হবে। তো ভাবলাম ওই দাদাটা নামলে, মানে নামার পরে তারপরে ডালগুলো সব সরিয়ে নিয়ে আসবো, কারণ ওই ডাল পড়ছে তো ওর তলায় যাওয়া যাচ্ছে না এখন। আর এদিকে মোনা রেডি হয়ে এসছে, তা বলছে মা আমাকে চুলটা বেঁধে দাও। তা ভাবলাম ওকে চুলটা বেঁধে দিলে ও বেরিয়ে গেলে তারপরে দাদাদের একটু চা করে দেবো। তো চুল বেঁধে দিচ্ছি। ও সকালে স্কুল, তো মর্নিং স্কুল, গরমের জন্য মর্নিং করেছে, ওই জন্য স্কুলে যাবে, ওই জন্য চুলটা বেঁধে দিয়ে তারপরেও চলে যাবে। তো রেডি তো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, খেয়েছে আর কি। ছাতুগুলো দিয়েছিলাম, তো ছাতু খেয়েছে, আর ম্যাগি করে দিয়েছি টিফিনে। তো আমি রান্নাটা এখনও করিনি, বা ও আসার আগে রান্নাটা হয়ে যাবে, কারণ আমার সব কিছু তো গোছানো, সবজিটা কেটে ধুয়ে রান্নাটা বসিয়ে দেবো। তাই মনে আমাকে বলছে মা টাটা। তা আমি বলছি ঠিক আছে যাও, সাবধানে যাও। আর বেশি দূর না আমাদের স্কুলটা, বা পাড়ার ভিতরে স্কুলটা। এদিকে মোনা স্কুলে যাওয়ার পরে আমি ওনাদের চা করে কেটে দিচ্ছি। ওখানে যে আমার শাশুড়ি মা, তারপরে মেঘনার বাবা, আর আমার ছোটো মেয়ে, আর ওই দাদাটা বসে চা খাচ্ছে। চা খাওয়ার পরে ওই সবজিগুলো তো আমার কাটা হয়নি, তখন অল্প কটা কেটেই রেখে ওনাদের চা করতে গেলাম, কারণ উনি গাছ থেকে নেমে গেছে। ভাবছিলাম একটু পরে করব, তো উনি গাছ থেকে নেমে গেছে যখন, আবার গাছে উঠবে, তাহলে আমি চাটা খেয়ে তারপরে উঠি। তো আমি এই যে ওনাদের চা করে দিয়ে চলে আসলাম সবজিগুলো কাটতে। সবজিটা কাটা হয়ে গেছে, পিপুল শাক কাটা হয়ে গেছে, এখন ওই পাট শাকগুলো বেছে নিচ্ছি, আর ওই ঘ্যাটকুলটা কেটে নেব। তো সবজিগুলো কেটে ধুয়ে আমি রেখে আসলাম। এই যে মা একা একা ডাল কাটছে, তাহলে ওনাকে একটু মানে করে দিই, তাহলে উনি একটু এগিয়ে যাবে আর কি। তারপরে এই যে দুজনে আমরা শাশুড়ি বৌমা মিলে ডালগুলো কাটছি, আর ওদিক থেকে তোমাদের দাদা ভাই ডালগুলো রাস্তা থেকে সরিয়ে আনছে এখন, কারণ উনি তো গাছ থেকে নেমে গেছে ওই দাদাটা, ওই জন্য ডালগুলো সরিয়ে আনছে। আর না সরালে সাইকেল ভ্যান যেতে পারছে না, সরু রাস্তা তো, ওই জন্য খুব সমস্যা হচ্ছে। আর আমি ভাবলাম অল্প কটা ডাল তো, মানে অল্প কটা বলতে অনেক ডাল, কিন্তু এই যে উঠোনে পরে রাখছে অল্প কটা ডাল, ওই ডালগুলো কেটে তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো। মনাও চলে আসবে একটু পরে স্কুল থেকে, ওই জন্যই ভাবছি এখন আর বেশি করবো না, কারণ রোদ উঠে গেলে তো আবার করা যাবে না, ওই জন্য এখন একটু ছাওয়াই ছাওয়াই করছি। তো আর অল্প কটা ডাল আছে এই সামনের দিকটা, এটা করে আমি চলে যাব। তো মা আর আমি দুজনে করছি, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার সামনে দুটো ডাল আছে, তো ওই ডাল দুটো কেটে আমি চলে যাব। আর রান্নাটা করতে বেশি সময় লাগবে না, আমার সবই তো গোছানো আছে। তো আমি এই যে ডালটা কেটে দিয়ে হাত মুখ দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো এই রান্নাঘরে এসে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। মেঘনার আসার সময় হয়ে গেছে স্কুল থেকে। আর এই পাতার জাল তো, এখান থেকে মানে ওঠা যায় না, রান্না বসিয়ে দেওয়া সরা যায় না, তাহলে লিভে যায় আর কি। তো ওখানে বসে বসে রান্না করতে হচ্ছে। আর কাঠ হলে কি হয়, আমি কাঠটা ঠেলে দিয়ে আমি অন্য কাজও করতে পারি। আর এই জন্য আমি সব কিছু একবারে গুছিয়ে নিয়েছি, কারণ ওই
উম, পাতার জাল ঠেলে আমি কোনো কিছু করতে যাব তো জালটা লিভে যাবে। আর ওদিকে তোমাদের দাদা ভাই ওই আমাদের একটা টালির ঘর, মানে ওই পাশটায় রান্নাঘরটায় একটা ডাল পড়ে ভেঙে গেছে 3টে টালি, আর ওই পাশটায় আমাদের একটা জ্বালানি ঘর আছে, ওই ঘরটাতেও এক ডাল পড়েছে, সেটাও ভেঙে গেছে। তো সেগুলো ঠিক করতে হবে। তো আমি বলছি যে খাওয়া দাওয়া করে তারপরে একবারে গিয়ে সবাই মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো কালকে কটা রুটি ছিল, রাত্রিবেলা রুটি করেছিলাম, রুটি আর ডাল। তো ডালটা খারাপ হয়ে গেছে, ওই জন্য বললাম যে সকালে এক প্লেট দুধ নিয়ে আসো, আমি দুধটা জাল দিয়ে দিই, মোনাদের নিয়ে খেয়ে নাও তুমি। আর ভাতটা হয়ে গেছে, তারপরে ভাত খেয়ে নেওয়া। তারপরে যে তোমাদের দাদা ভাই ওই পাশে বসে মোনাদের নিয়ে রুটি খাচ্ছে, আর রুটিটা খাওয়া গেলে আমিও তারপরে দুটো খেয়ে নিলাম। খেয়ে দিয়ে মা খাচ্ছে, মাকে ভাত বেড়ে দিয়ে এসেছি। তো এই যে আমি যে কটা বাসন ছিল সেগুলো ভাবছি মেজে নিই। আর ওদিকে তো মেঘও করেছে, আজকে বৃষ্টি হতে পারে, ওই জন্য ভাবছি জ্বালানি ঘরটাও ঠিক করতে হবে। খুব তাড়া, কাজ এগোতে গিয়ে আর একটা পিছিয়ে গেল। কারণ ওই পাতাগুলো ভাবলাম যে প্রতিদিন এত পাতা পড়ে গাছ থেকে ডালগুলো ছেটে দিয়ে, আর বৃষ্টি বর্ষার সময় তো পাতাগুলো নষ্ট হয়ে যাবে, পড়লে সেগুলো তো কোনো কাজেও লাগবে না। কারণ আমাদের তো 12 মাস উনুনে রান্না হয়, তো পাতাগুলো দিয়ে আমি রান্না করি, কাঠ দিয়েও রান্না করি, কিন্তু পাতাগুলো থাকলে কী হয়, অনেক জ্বালানি হয়ে যাবে। কারণ একটা গাছে তো অনেক পাতা হয়, শিরীষ গাছ তো ওর ডালে খুব পাতা হয়। তো ওর জন্যই ভাবলাম যে আমি সব গাছগুলো ওনাকে দিয়ে ঝাড়িয়ে নিই, তাহলে ভালো হবে আর কি। আর এদিকে আমি বাসনগুলো মাজা শুরু করে দিয়েছি। আর ওদিকে তোমাদের দাদাভাই ওই খাওয়া দাওয়ার পরে একটু বসে রেস্ট নিয়ে তারপর চলে গেছে সেই জ্বালানির ঘরে। ওই জ্বালানি ঘরটা ঠিক করতে হবে। তো জ্বালানি ঘরটা একদম ভেঙে গেছে, সেই লম্বুর বড় একটা ডাল পড়েছে। রান্নাঘরটা বেশি সমস্যা হয়নি, 3টে টালি ভেঙেছে, আর ওই জ্বালানি ঘরটা একদম ভেঙে গেছে, ওটাকে ঠিক করতে হবে। ঠিক না করলে বৃষ্টি হলে তো সব জ্বালানি ভিজে যাবে। আর আমাদের সারা বছরের জ্বালানি ওখানেই রাখা থাকে, জ্বালানি দিয়ে রান্না হয় তো আমাদের বাড়িতে। গ্যাসে খুব কমই রান্না করি, বেশিরভাগই আমি কাঠে রান্না করি, ওই জন্য সারা বছরের কাঠ ওই ঘরটায় জমিয়ে রাখি। আর ওই বৃষ্টি হলে তো সব কাঠ ভিজে যাবে, আর ভিজে গেলে তো আবার সেই খাটনি। ওই জন্য ভাবলাম যে না, যতই দেরি হোক না কেন আজকে ওই কাজটা করতেই হবে। আর এদিকে আমাদের হাঁসগুলো যে খাঁচাটা, সেই খাঁচাটাও একটু ভেঙে গেছে, ওটাও একটু ঠিক করতে হবে। হাঁস মুরগি রাখার খুব সমস্যা হচ্ছে। রাত্রেবেলা কি হয়, ওই হাঁসের ঘরে ছুঁচো ঢোকে, একটা ছুঁচো তো আমার একটা হাঁসের পা পুরো খেয়ে নিয়েছে। হাঁসটা বাঁচাতে পারলাম না, হাঁসটা মরে গেছে, মানে একটা পা পুরো একদম গোড়া থেকে কামড়ে খেয়ে নিয়েছে। খুব মায়া লাগছিল জানো তো, এতদিন পুষেছি তো হাঁসটাকে, কত সুন্দর হয়েছে দেখতে, খুব মায়া লাগলো ওরকম করে মরে গেল। আর এদিকে আমার বাসনটা ধোয়া হয়ে গেছে। তো বাসনটা ধোয়ার পরে আমি চলে আসলাম এইখানটায়। এই যে তোমাদের দাদাভাই একা একা কাজ করছে, তা বললাম আমি যদি একটু সাহায্য করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ও দেখতেই পাচ্ছ তোমরা যে তাঁবুটা একদম ঝুলে গেছে, পড়ে ভেঙে গেছে, তো অনেক জায়গা ছিঁড়েও গেছে, ওখানে আবার নতুন করে তাঁবু কিনতে হবে। তো বললাম এখন আর তাঁবু লাগবে না, তুমি ওটাতে ঠিক করে দাও, তারপরে এক সময় করে তাঁবু নিয়ে এসে ওর উপর দিয়ে দেওয়া, নাহলে তো ছিঁড়ে গেছে, যেহেতু ওতে তো জল পড়বে বৃষ্টি হলে। আর এই যে লম্বু গাছ কেটেছিল ওই ডালটা ওখানে পুঁতে দিয়েছে, খুঁটি হয়ে গেছে। ওখানে আগে বাঁশের খুঁটি ছিল, সেটা ভেঙে গেছে, ওই জন্য লম্বুর ডাল দিয়ে দিয়েছে পুঁতে। আর এই পাশে একটা ভ্যান ঢাকা আছে, ওটা যে প্লাস্টিক দিয়ে ঢাকা আছে। আর ওই পাশটা আমি পাটকাঠি রাখি, ওই পাটকাঠিটা মানে সারা বছরের জন্য কেনা। আর ওই যে জ্বালানি ঘরটা ওটা প্রায় ঠিক হয়ে গেছে। আর যতই দেরি হোক না কেন আজকে তো জ্বালানি ঘর ঠিক করতে হবে, কারণ মেঘ হয়েছে যেহেতু বৃষ্টি হবেই। আর এখন এই কদিন ধরে মেঘ হচ্ছে, কিছুদিনের মধ্যে বৃষ্টি হতেও পারে, মানে আজকেই হতে পারে। ওই জন্য ভাবলাম আজকেও যদি হয় বৃষ্টি, তাহলে তো ওই যে হাওয়া দিচ্ছে হালকা হালকা, বৃষ্টি হবেই আজকে। ভাবলাম ওই জন্য ঠিক করে নিই, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে আছে, আজকে কাজে বেরোয়নি, বেরোতে চেয়েছিল, কিন্তু আমি বলেছি ওই ডালগুলো কাটবে, তো ওগুলো তো আমি আর মা সরাতে পারবো না তুমি যদি বাড়ি না থাকো। তো এই দেখো, বাড়ি যদি না থাকতো আজকে তাহলে কি হতো, এই জ্বালানি ঘরটাও ঠিক করা হতো না, আর ডালগুলো সব ঠিক করা হতো না। আর বেটা ছেলে মানে যদি বাড়ি না থাকে তাহলে এই সব কাজগুলো মেয়ে ছেলেরা কি পারে এগুলো করতে। তো এই ঘরটা ঠিক করার পরে আমি ভাবছি আবার ওই দাদাটাকে আবার একটু চা করে দেবো, কারণ উনি তো চলে যাবে। উনি ওই পাশে গাছ কাটছে, আর একটা গাছ বাকি আছে, 3টে গাছই কাটছে, 2টো কাটা হয়ে গেছে, আর একটা বাকি আছে। আর 2টো গাছের অনেক পাতা হয়েছে, মানে অনেক ডাল, তো ওনার কাটতে অনেকটা সময় লেগে গেছে। উনি এসছে সেই 6টা নাগাদ, 6টার সময় এসছে।
তো উনি সকাল সকালে এসছে, কারণ ওই সকাল সকালে না আসলে না গাছে উঠলে ওই রোদের তাপে ওনার খুব কষ্ট হতো, ওই জন্য উনি সকাল সকালে এসছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলেই হয়তো দেখছো আমি কত কষ্ট করে ভিডিও বানাই, কারণ ছোট ছোট দুটো মেয়ে আমার।